আসসালামু আলাইকুম। দিস ইজ মামুন। আই এম ইংলিশ ট্রেনার। আজকে আমরা শিখতে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কীভাবে সাবলীল করে খুব সুন্দর করে কথা শেখা যায় পারফেক্ট টেন্সে সেটা আমরা আজকে শিখব। তো আসলে কিছু বলিনি ভিডিওটা শুরু করার আগে। আসলে দেখুন, আমরা যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসলে শিখেছি ছোটোকাল থেকে এই পর্যন্ত স্কুল, কলেজ, ভার্সিটিতে, আসলে আমাদের কিন্তু বাংলিশভাবে যেটা শেখানো হয়েছে যে কোনো একটা কাজ শুরু হবে কখন, এটা শেষ হবে, আবার চলবে, আসলে এভাবে কিন্তু করে কখনো ইংরেজি শেখা যায় না। বইয়ের ভাষা আপনি শিখতে গেলে কখনোই ইংরেজি আপনি বলতে পারবেন না, ঠিক আছে? আপনি একটু যদি আমাদের অ্যাব্রোড পিপল, অ্যাব্রোড সাইড যারা বিদেশে থাকে অথবা যারা নেটিভ স্পিকার অথবা যারা নেটিভ যাদের ল্যাঙ্গুয়েজ, তাদেরকে কিন্তু একটু খেয়াল করবেন তারা কী ধরনের অর্থগুলো তারা ব্যবহার করছে। তারা কিন্তু বোঝে যে কোনো একটা কাজ কমপ্লিট হচ্ছে কিনা অথবা সে কোনো একটা কাজ করছে কিনা। এটা হলেই তারা কিন্তু বুঝতে পারে যে এটা পারফেক্ট টেন্সে হয়েছে। আমি আজকে খুব সহজে আপনাকে বুঝিয়ে দিব। আপনি জাস্ট ৫-৬ মিনিটের মধ্যেই ভিডিওটা শেষ হয়ে যাবে। আমি বেশি বড় করব না, কারণ এটা আপনি না জানলে আপনি কখনোই শিখতে পারবেন না, ঠিক আছে? যেহেতু আপনারা থাম্বনেইলে দেখেছেন, আমি অলরেডি দিয়ে দিয়েছি যে মুখস্থ করতে হবে না, আপনি চাইলে আরেকজনকে শেখাতে পারবেন কিভাবে পারফেক্ট টেন্সে কথা বলতে হয়, ঠিক আছে? তো শুরু মানে দেরি না করে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। জি, প্রথম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আগে আপনি কীভাবে বুঝবেন? খুবই সহজ। জাস্ট আমি একটু আপনাকে ধরিয়ে দিচ্ছি। ধরুন যে কোনো জিনিস ৩ অক্ষরে থাকবে। একটু মনে রাখবেন, যে কোনো জিনিস ৩ অক্ষরে থাকবে। সেটা হচ্ছে বলেছি, গিয়েছি, নিয়েছি, দেখেছি, ঘুমিয়েছি। দেখুন এখানে কিন্তু সবসময় ৩টি অক্ষর থাকছে। বলেছি, গিয়েছি, দেখেছি, ঘুমিয়েছি, পড়েছি, এই কথাগুলো কিন্তু থাকছে। এটাকে যদি আপনি এখন বাংলিভাবে শিখতে যান তাহলে একটু জাস্ট আইডিয়া করবেন। ছি, ছো, ছ্যান, এই ৩টি কথা থাকবে, ঠিক আছে? যেমন আমি খেয়েছি, এই যে ছি আসলো, তারপর বাবা দেখেছে, বাবা দেখেছেন, এই যে ছ্যান আসলো, আম্মু ঘুমিয়েছেন, ছ্যান আসলো, আমি বলেছি, এই যে ছি আসলো, আমি নিয়েছি, এখানে ছি আসলো। তারপর আপনি বলতে পারেন যে সেই কাজটি করেছে, এই যে ছে আসলো। বড় ভাই গিয়েছে, এই যে ছে আসলো। আমি শার্টটা খুলেছি। দেখেছেন, যে কোনো পারফেক্ট জিনিস আপনি কমপ্লিট করেছেন কি না এটা জানার জন্য 3টি অক্ষর থাকবেই। সবসময় মনে রাখবেন যে 3টা অক্ষরে শুরু হবে এবং এটা 3টা অক্ষরে শেষ হবে। তাহলে খুব সহজ করেই আপনি বুঝতে পারবেন। তো আসলে শুরু করা যাক যে এটার স্ট্রাকচারটা কী। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা আমরাকে ভার্ব থ্রি বলি, ঠিক আছে? যেমন গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে আপনার V1, ওয়েন্ট হচ্ছে V2 এবং আপনার গন হচ্ছে V3, তাই না? এবং এটা জেনে নিই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল যেটা থাকে সেখানে কি হবে। হি, শি, ইট, এগুলো হচ্ছে আপনার বাদে, ঠিক আছে? বাকি যা আছে সবই কিন্তু আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তো হি সাথে সবসময় আপনি হ্যাজ হবে, হি, শি, ইট, হ্যাজ। এবং আপনার যে দে, ইউ, উই, এগুলোর সাথে সবসময় হ্যাভ হবে, কারণ এগুলো হচ্ছে আপনার বহুবচন, প্লুরাল যেটা আমরা বলি, এগুলোর ক্ষেত্রে সবসময় হ্যাভ হবে। আচ্ছা, এখন চলুন কয়েকটা উদাহরণ নেওয়া যাক, তাহলে খুবই সহজে জিনিসটা আপনারা গেস করতে পারবেন কিভাবে সুন্দর করে কথা বলা যায়, ঠিক আছে? তো প্রথম হচ্ছে আপনার আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন। আমি কি খেয়েছি, হ্যাভ আই ইটেন। বাবা দেখেছে, ফাদার হ্যাজ ওয়াচড অর সিন। বাবা যায়নি, ফাদার হ্যাজ নট সিন অর ওয়াচড। বাবা কি গিয়েছে, হ্যাজ ফাদার, দুঃখিত, বাবা দেখেছে, ফাদার হ্যাজ সিন। বাবা দেখেনি, ফাদার হ্যাজ নট সিন। বাবা কি দেখেছে, হ্যাজ ফাদার সিন। আম্মু ঘুমিয়েছে, মম হ্যাজ স্লেপ্ট। আম্মু ঘুমায়নি, মম হ্যাজ নট স্লেপ্ট। আম্মু কি ঘুমিয়েছে, হ্যাজ মম স্লেপ্ট। তারপর একটি দেখা যাক, আমি নিয়েছি, আই হ্যাভ টেকেন। আমি নেইনি, আই হ্যাভ নট টেকেন।
আমি কি নিয়েছি? হ্যাভ আই টেকেন? আপনি এখানে টেকেনের জায়গায় গটও বলতে পারেন, হ্যাডও বলতে পারেন। যে যারা হ্যাভ এবং গটের ভিডিওটি দেখেনি, অবশ্যই আমার ডিসক্রিপশনে আছে লিঙ্কটি শেয়ার করা, সেখানে গিয়ে হ্যাভের যে কতগুলো অর্থ আছে এবং গডের যে কতগুলো, গ্যাটের যে কতগুলো অর্থ আছে সেগুলো জেনে নেবেন। তারপরে দেখুন যে সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করেনি, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। সে কি কাজটি করেছে? হ্যাজ ই ডান দ্য ওয়ার্ক? বড় ভাই গিয়েছে, ইল্ডার ব্রাদার হ্যাজ গন। বড় ভাই যায়নি, ইল্ডার ব্রাদার হ্যাজ নট গন। বড় ভাই কি গিয়েছে? হ্যাজ ব্রাদার গন? তারপর দেখুন আমি শার্টটি খুলেছি, আই হ্যাভ টেকেন অফ মাই শার্ট। আমি শার্টটি খুলিনি, আই হ্যাভ নট টেকেন অফ মাই শার্ট। আমি কি শার্টটি খুলেছি? হ্যাভ আই টেকেন অফ মাই শার্ট? চেয়ারম্যান এসেছে, চেয়ারম্যান হ্যাজ কাম। চেয়ারম্যান আসেনি, চেয়ারম্যান হ্যাজ নট কাম। চেয়ারম্যান কি এসেছে? হ্যাজ চেয়ারম্যান কাম? এখানে আপনি খুব সহজ করে বলতে পারেন আই হ্যাভেন্ট ইটেন, ফাদার হ্যাজেন্ট সিন, মম হ্যাজেন্ট স্লিপ। তারপর বলতে পারেন আই হ্যাভ টেকেন। তারপর বলতে পারেন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজেন্ট ডান দ্য ওয়ার্ক। তারপর বলতে পারেন ইল্ডার ব্রাদার হ্যাজেন্ট গন। তারপর বলতে পারেন আই হ্যাভ টেকেন অফ মাই শার্ট, চেয়ারম্যান হ্যাজেন্ট কাম। তো এগুলো আপনি সুন্দর করে শিখতে পারবেন, ঠিক আছে? আপনার যদি ফ্লুয়েন্সিটা হয় সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে বলুন। যেমন আমি প্রথমে বলেছি আই হ্যাভ নট ইটেন, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, এরকম করে করবেন, ঠিক আছে? তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, বেশি আমি বড় করছি না, কারণ এগুলো দিয়ে চর্চা করুন, 3টি স্ট্রাকচারে করবেন, তাহলে দেখা গিয়েছে খুব সহজেই করে বিষয়গুলো আপনারা শিখতে পারবেন। আর আমি বলছি এটা মুখস্থ করা নয়, জাস্ট টেকনিকটা মনে রাখবেন যে 3 অক্ষরের নাম সবসময় থাকবে এবং ছি ছ ছ্যান এই 3টি দিয়ে শেষ হবে। আপনি করে সম্বোধন করলে অবশ্যই ছ্যান হবে, আর তুমি করে বললে ছ হবে। তুমি কি গিয়েছ? বাবা এসেছেন, আম্মু ঘুমিয়েছেন, আমি বলেছি, সে দেখেছে, এরকম করি। তো হ্যাভ এ গুড